এই হলো দুপুরে আসার সুবিধা। হ্যাঁ কি বলিস? ও ধোয়া, বাসের ব্লক তো একবার দিছি, বাসে কি করে দুষ্টামি। তো আজকে জুম্মার দিন, জুম্মার নামাজ শেষ করে বের হয়ে গেলাম। বাইকে তেল ভরতে হবে, বাইকের তেল একদম শেষের দিকে। তো এই টাইমে এত গরমের মধ্যে বের হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই টাইমে রাস্তাটা ফ্রি থাকে। আর আজকে বন্ধের দিন, বিকালবেলার দিকে যদি প্ল্যান করি, বিকালবেলা মানুষ ঘোরাঘুরি করার জন্য বের হয়, যার কারণে রাস্তা অনেক জ্যাম থাকে। তো গরম সহ্য করে হলেও এই টাইমটাতেই তেলটা ভরে আসি। এরপর বাইক ওয়াশ করাতে হবে, বাইকের অবস্থা খুবই খারাপ। কালকে একটু বৃষ্টি হয়েছিল, তো আমি আর আমার ফ্রেন্ড রওনা দিলাম। আমি সবসময় ক্লিন থেকে তেল ভরি, মহাখালীর ক্লিন থেকে, কিন্তু আজকে ওইদিকে যাব না, আজকে ট্রাস্ট থেকে তেল ভরবো। আমি হয় ট্রাস্ট থেকে আর নাহলে ক্লিন থেকে, আর বেশিরভাগ সময় ক্লিন থেকে ভরা হয় তেল। ক্লিনের তেলটা ভালো। হ্যাঁ কি বলিস? ও ধোয়া 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 অস্থির। বাসের ব্লক তো একবার দিছি, বাসে কি করে দুষ্টামি করে। হ্যাঁ, আরে ওয়াশ করাবি বাইক? সমস্যা কি? কাওয়াসাকি নিনজা, ওয়াও, কত সিসি এটা? সেই 250 না 125। এই হলো দুপুরে আসার সুবিধা। বাইকের লাইন টাইন কম আছে, আর নাহলে ওই পর্যন্ত লাইন চলে যায়। দেখি এখন বাজে 2:06। ট্রিপ টু 484 কিলো চালায় বলছে। 4500 রিটার্ন। এটাকে টেকনিক্যালি মারতে হয়, এটা এভাবে ঘুরে তারপর এভাবে মারলে এই কি, এই যে যেহেতু এফজেডএস এর টার্নিং রেডিয়াস অনেক বেশি, যার কারণে এই হইল। ফুয়েল লকটা সেট করে নেই। কারেন্ট অটোমিটার 4584। ফুয়েল ভলিউম ইউনিট প্রাইস 128.5। হচ্ছে ট্রাস্ট। ওকে, ফুয়েল কত হয়? ফুয়েল ভলিউম ফুল ট্যাঙ্কি দিবেন? ফুল ট্যাঙ্কি ফুল। এগারো। $1450 ঢুকছে। 11.28 11.28 যদি করা হয় ফুল ট্যাঙ্কে 42 থেকে 45। হাইওয়েতে 50। এই 43 পাইছি এবার।
কি 3 রাস্তা? হ্যাঁ 3 রাস্তা যাবো, দাঁড়া। $11.28 মানে এই নাবেল, এইবার মাইলেজ পেলাম 43। সো 43 স্যাটিসফাইং, আমি স্যাটিসফাইড 43-এ, নো প্রবলেম। আমরা চলে আসলাম 3 রাস্তা। 3 রাস্তা থেকে সোজা গেলেই কানেক্ট মোটরস, যেখানে আমরা হচ্ছে বাইক ওয়াশ করবো। ওরে বাবা কি হচ্ছে, হ্যাঁ বন্ধ নাকি? আমার ফ্রেন্ডের পায়ের মধ্যে কোথেকে জানি কাদা পড়ছে, ব্রাশ দিয়ে ঘষা দিয়ে একটু পরিষ্কার হয়ে যাবে। এটা ফ্রি, টাকা নেবে না। সো আমাদের বিলিং ডান। এখানে সব কিছু আগে বিল করে নিতে হয়, তারপর হচ্ছে আমরা আমাদের সার্ভিস করায় জাস্ট ইনভয়েস। সো আমরা 2টা বাইক আসছি, 2টা বাইকের পলিশ করাবো। পার বাইক হচ্ছে পলিশ 50 টাকা করে, 2টার 100 টাকা। ওয়াশ করাবো, ওয়াশ হচ্ছে 100 টাকা করে, 200 টাকা 2টা। আর হচ্ছে 2টা অকটেন বুস্টার নিচ্ছি, যেটা 50 টাকা করে। 100 টাকায় আসলে বাইক ওয়াশ করায় এরকম কমই আছে। এই যেখানে ফোম ওয়াশ, তাও ফোম ওয়াশ করাতেছে 100 টাকা করে। কানেক্ট মোটরস, এটা হচ্ছে আপনার হাবিব প্লাজা, বসিলা রোড। এখানে চলে আসবেন, ওদের সার্ভিস অনেক ভালো। আমি সবসময় এখানেই বাইক ওয়াশ করাই। মানে ভালো, এখানে একটা ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে কোক, স্প্রাইট সব আছে, কেউ চাইলে এখান থেকে খাইতে পারে। ও ওয়াশ শুরু হয়ে গেছে। সো আমার বাইক ওয়াশ ডান। ও বাইক ওয়াশ করার পর দেখতে ভালোই লাগে। এখন গন্তব্য বাসার দিকে চলে যাই। লাঞ্চ করি নাই, খিদা লাগছে, খেতে হবে। সো শুক্রবারের অনেকগুলো কাজই শেষ হয়ে গেছে। ওই কোন দিক দিয়ে যাচ্ছিস? এই দিকে যাবো? এই কী রাস্তা বাবা, নতুন রাস্তা বের করতেছি। এটা 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 এদিক দিয়ে আয়। সুন্দর শর্টকাট ওয়ে পেয়ে গেলাম। এদিক দিয়ে আমার বাসায় যাইতে খুবই কাছে হবে, তাহলে আর মেন রোডে উঠতে হলো না। এখন বাইকটা যেহেতু ধোয়ানো হয়েছে, এখন এটাকে আগামী কয়েকদিন একটু দেখে শুনে রাখতে হবে। আগামী কয়েকদিন আর একটু বেশি যত্ন করতে হবে, যাতে ধুলাবালি কম লাগে।
আর বাইক ধোয়াইলেই বৃষ্টি নামে, তো আমি বাইক ধোয়াইছি, দেখি একটু বৃষ্টি টিষ্টি নামে নাকি। আবার বের হইতে হইল, মোবিল চেঞ্জ করার কথা, মোবিল চেঞ্জ করতে ভুলে গেছি। তো বাসায় রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার বের হয়ে গেলাম, সেই কানেক্ট মোটরসেই যাচ্ছি আবার, কারণ মোবিলটা চেঞ্জ করা দরকার আজকে। এবার ভাবতেছি শেল অ্যাডভান্স ভরবো। আমি এতদিন ইয়ামা লিউব ইউজ করছি সেমি সিনথেটিক, তো এবার সিনথেটিকটা রিফিল করব। তো শেল অ্যাডভান্সের সিনথেটিক যেটা আছে, শেল অ্যাডভান্সের অনেকগুলো গ্রেড আছে এবং সেমি সিনথেটিক আছে, সিনথেটিক আছে। তো শেলার সেই ছিল যে না, কানেক্ট মোটরসে চলে এলাম। একটু এটা দেখি, ওরে দিয়ে দিব ওটা। ডান, আমার মোবিল রিফিল করা হয়ে গেছে। এখন আমি আমার একটু অকটেন বুস্টারটা ঢেলে নিই, কজ অকটেন বুস্টারটা কিনা হয়েছিল, রিফিল করা হয় নাই। একটু অকটেন বুস্টারটা দিয়ে দিই, যেহেতু আজকে তেল ভরছি। তো আমি প্রতিবার তেল রিফিল করলে আমি একটা অকটেন বুস্টার মেরে দিই। বিসমিল্লাহ। যাক, অকটেন বুস্টার দিয়ে দিলাম। এইবার যাত্রা শুরু করা যাক। আমি অন্য দিক দিয়ে যাইতে পারতাম, এই দিক দিয়ে আসলাম, একটু রাস্তাটা ফ্রি আছে তাই এদিক দিয়ে আসলাম। ওই যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এই যে এটা হচ্ছে আড়ত। এখান থেকে আমি আগে তরমুজ কিনতাম, আজকে কি তরমুজ আছে? তরমুজ তো দেখতেছি না। এই যে ঢুকবো, ওরে বাবা, এই রাস্তার অবস্থা তো খুবই খারাপ, ট্রাক দাঁড়ায় আছে।